আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কীভাবে সেই টোকেনগুলো ক্লেম করবেন এবং ক্লেম করার পর ওয়ালেট থেকে বিং এক্সচেঞ্জারে আপনার ট্রান্সফার করবেন, ট্রান্সফার করার পর টোকেনগুলো কীভাবে সেল করবেন, ঠিক আছে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এবং এখন পর্যন্ত আমার এই ভিডিওতে একটা লাইক করে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে দিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখান থেকে প্রথমত বিং এক্সচেঞ্জারটা যারা আছে জাস্ট সেটা ওপেন করবেন। ওপেন করার পর উপরে দেখেন যে ডিপোজিট অথবা নিচে অ্যাডসেন্স অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করার পর যে ডিপোজিট যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট ডিপোজিট অপশনে একবার ক্লিক করবেন। এরপর সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন শিট টোকেন লাগে সার্চ করার পর জাস্ট উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটা চলে আসছে। তো এখান থেকে আপনারা কী করবেন, অ্যাড্রেসটা জাস্ট কপি করে নেবেন, ঠিক আছে। এরপর এখান থেকে সরাসরি ওয়ালেট যে অপশন রয়েছে জাস্ট সেই ওয়ালেটটা ওপেন করবেন। ওপেন করার পর আমরা এখান থেকে টোকেনগুলো ট্রান্সফার করে এক্সচেঞ্জারে নেব, ঠিক আছে। তো এর জন্য আপনার জাস্ট আপনার যে টোকেনগুলো রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখেন সেন্ড অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার সবগুলো টোকেন যদি নিতে চান তাহলে এখানে ম্যাক্স যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে ম্যাক্স অপশন একবার ক্লিক করবেন। এরপর যেখানে নিচে দেখেন যে অ্যাড্রেসটা নিয়ে আসছেন, জাস্ট অ্যাড্রেসটা এখান থেকে পেস্ট করে দেবেন, ঠিক আছে। পেস্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন রিভিউ যে অপশনটা রয়েছে, জাস্ট এখান থেকে রিভিউ অপশনে ক্লিক করলে কিন্তু সেন্ড অপশন চলে আসবে। তো এখান থেকে সরাসরি আপনারা কী করবেন, সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট এখান থেকে কী করবেন, সেন্ড অপশনে একবার ক্লিক করবেন, ঠিক আছে। তো এখন এখান থেকে সরাসরি ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদের যে এক্সচেঞ্জারটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে টোকেনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে গেছে, দেখতে পাচ্ছেন এখানে মাইনাস দেখাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে মিনিমাইজ করে বিং এক্সচেঞ্জারটা যা রয়েছে সেটা ওপেন করে নিলাম। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে কয়েকবার রিফ্রেশ করার পর যে দেখেন ডলারটা কিন্তু শো করতেছে, ঠিক আছে। তো এইগুলো কীভাবে আপনারা এই ডলারগুলো সেল করবেন বা টোকেনগুলো আপনারা কীভাবে সেল করবেন, তো এর জন্য প্রথমে আপনাদের নিচে দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স অপশন, জাস্ট এখানে ক্লিক করতে হবে। আর এখানে যে দেখতে পাচ্ছেন ওভারভিউ অপশন, এই ওভারভিউ অপশনে কিন্তু আপনার যে টোকেনের ডলারগুলো রয়েছে সেগুলো শো করবে। তো এইগুলোকে কিন্তু স্পটে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আপনারা সেল করতে পারবেন। তো ক্লিক করার পরে যে উপরে দেখেন ফান্ডিং অপশন রয়েছে, তো নিচে কিন্তু স্পট অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে কিন্তু ট্রান্সফার করতে পারবেন। তো নিচে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্পট যে অ্যাকাউন্ট রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে কারেন্সি ইউএসডিটি, জাস্ট এর উপর ক্লিক করে শিট অপশনে ক্লিক করে নেবেন। এরপর এখান থেকে অল অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এরপর যে ট্রান্সফার দেখতে পাচ্ছেন নিচে জাস্ট এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে টোকেনগুলো রয়েছে সেগুলো কিন্তু ফান্ডিং থেকে স্পটে চলে যাবে। এরপর সেল করার জন্য যে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে স্পট অপশন রয়েছে, জাস্ট স্পট অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে মার্কেট লিমিটেড রয়েছে, এখান থেকে মার্কেট অপশনে ক্লিক করবেন। এরপর সেল অপশনে ক্লিক করে মন চাইলে এই দামে আপনার টোকেনগুলো সেল করতে পারেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আর এখান থেকে ডলারগুলো কীভাবে সেল করবেন পরবর্তী সময় ভিডিও দিয়ে দেবো, সমস্যা নেই। টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন সবাই। এবং যারা এখনও টোকেনগুলো ক্লেম বা উইথড্র করেন নাই, সুই ওয়ালেটে নিতে পারেনি, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো এখান থেকে সরাসরি ব্যাক করে আমি মোবাইলের হোম স্ক্রিনে চলে যাব। তো হোম স্ক্রিনে চলে আসার পর সেই টোকেনগুলো ক্লেম করার জন্য জাস্ট আপনারা এখান থেকে আপনাদের যে সুই ওয়ালেট রয়েছে সেটা ওপেন করবেন। ওপেন করার পর যে নিচে দেখতে পাচ্ছেন, এরপরে যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপস অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন শিট। তো সার্চ করার পর তাদের যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে চলে আসবেন। এরকম ইন্টারফেস চলে আসলে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন। এরপর যেখানে দেখছেন ড্যাশবোর্ড জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকমটি ইন্টারফেস চলে আসবে। এই যে এখানে কিন্তু আপনাদের যদি উইথড্র অপশন না থাকে, যদি ডিপোজিট অপশন থাকে তাহলে জাস্ট এইরকম অপশন থাকতে পারে। তো এখান থেকে এই সেন্ডের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখেন আপনাদের এখানে কিন্তু এখান থেকে আপনার শিট টোকেনটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপর আপনাদের যতগুলো টোকেন রয়েছে সবগুলো এখানে লিখবেন। লেখার পর যে কনফার্ম ট্রান্সফার এখানে ক্লিক করার পর যেখান থেকে আমি কিন্তু একবার উইথড্র দিয়েছি সেজন্য কিন্তু এখানে টাইম দেখাচ্ছে, যে দেখেন আবার দিলাম। তো এইভাবে উইথড্রটা করে নেবেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো। তো অলরেডি আমি কিন্তু 2বার উইথড্র করছি, এর জন্য এখানে টাইম দেখাচ্ছে 24 ঘন্টা পর আরেকবার উইথড্র করতে পারবো, ঠিক আছে।